এই যে আমাদের চা রেডি। আর এটা ঘুমানোর জন্য কান্না করছে। এই যে ঘুমানোর জন্য কান্না করছে। হ্যাঁ খেতে যাবা? যাবা তুমি খেতে? হ্যাঁ কি না পাক্কা? জোরে আওয়াজ করলে ভয় পায় বাবা। এ বাবা সোনা বাবাটা কই? বলে বড় বুড়ো বুড়ো বুড়োটা কই? বুলুটা কই? সোনা পুচকুটা? ও বাবা ঘাড় এদিকে ওদিকে সেদিকে কত দিকটা, কত দিকে মাথা। আর পুচকু নিয়ে দেখো, পুচকু এখন এরকম। আচ্ছা আচ্ছা সব এরকম ঘুরে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা এখন রান্না বান্না হবে। আজকে মেনু আমাদের হচ্ছে গিয়ে মাছ ভাজা, মুসুরির ডাল আর ডিমের কষা আর ভাত। ওখান থেকে দিদিরা আসবে আর কিসাও আছে দিদির বাড়িতে। বন্ধুরা এর মধ্যে একটা তরকা দিয়ে দিলাম। এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে আর ডাল ভাত আর এই ডিমের একটা কারিটা এখনই হবে। তো এগুলো সব রেডি হয়ে গেছে, আমি সব রেডি করে নিয়েছি। এবার ও আসবে, এসে আপনার ওই ডিমের কারিটা বানাবে। আমি এখন বাবুকে গিয়ে ধরি, বাবুকে একটু সামলাতে হবে, জেগে গেছে। বাবুকে ধরি, ও তখন রান্নাটা করে নিই। তারপরে খাওয়া দাওয়ার টাইম আপনাদের পুরোটাই দেখাবো, কী কী রান্না করলাম, কেমন করলাম, খেয়ে দিয়েও বলবো কেমন হয়েছে না হয়েছে। আর দিদিরা আসবে বা মেয়ে আসবে, মেয়ে এখন ওই বাড়িতেই আছে, চলে আসবে। তো চলুন। আর ওই যে পাগলু উঠে গেছে, ওই দেখুন পাগলু উঠে গেছে। ভাত আর এখানে দেখতেছি মাছ ভাজা করেছিলাম, এই মাছ ভাজাগুলো এই যেখানে সঙ্গে ডাল দেখেছি, ডাল করলাম। আর ওই যে বললাম না ও তরকারিটা বানাবে, ডিমের তরকারি, এটা ডিমের তরকারি। তো সুন্দর সব রান্না হয়েছে আজকে। চলুন খেয়ে নিই একটুখানি, খিদে প্রচণ্ড পেয়ে গেছে। একটু ডাল নেবো আমি, ডালটা দেখুন। ডালটা যা গন্ধ হয়েছে না, একদম মস্ত সুন্দর। হেভি হয়েছে ডালটা, খুব সুন্দর হয়েছে ডালটা। মাছ ফ্রিজে মাছ রেখে খেলে এত ভালো লাগে না, হেভি লাগে ফ্রিজে মাছ রেখে খেলে। আলাদাই একটা, মানে যেটা মাছ কিনে এনে ভাজলে যে একটা স্বাদ হয়, এটা ফ্রিজে রেখে খেলে না সে স্বাদটা পুরো আলাদা হয়। আমরা এটাকে রাখতাম না, সেদিনকে আমি রেখে দিয়েছিলাম, দিয়ে ভেজেছি, মস্ত লাগছিল পুরো। তো আমরা বললাম ঠিক আছে এবার থেকে ফ্রিজে এনে মাছ এনে রেখে দেবো, যখন যেদিনকে আমাদের ননভেজ থাকবে সেদিনকে খাবো। তা আজকে যেহেতু আমরা মাছ খাই ওর জন্য বানালাম, তো ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা এই টেবিলটাকে ওইখানে ছিল না, তো এইখানে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এইখানে ছিল। ডাইনিং টেবিলটাকে ওই কর্নারে নিয়ে চলে যাওয়া হলো। আর এই ফটোটা ফ্রেমটা নতুন লাগানো হলো, বাকি এইখানটা এরকমই আছে। এখানটায় এবার ওই পার্ট সব কম্পিউটারে লাগানো হবে।
এই কর্নারটাই করে দিলাম শিফট, কেন এখানে কিচেন আছে, কিচেন থেকে সামনাসামনি হয়ে যাবে খাবারের জায়গাটা একদম পুরো এখান থেকে। আর এরকম লাগছে ঘরটা। আর ও ছোটো বউ এখানে শুয়ে আছে, ওই দেখুন আমার বাপ শুয়ে আছে ওখানে। কে রে এটা? ধরে বাবাটাকে ধরে। দুধের বোতলটা দেখেছে না, ওটা নেবে। তো বন্ধুরা, সবই যেটুকুনি পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় ঘর, নিজের ঘর তো সবসময় যতটা পরিষ্কার রাখা যায় ওটাই ভালো লাগে। ঘর পরিষ্কার রাখলে সব কিছুই ভালো লাগে। তো ওই জন্য গুছিয়ে গাছিয়ে রাখা হয়, যতটা সুন্দর করে রাখা যায়। আর বাবা কি বলছো তুমি কাকলু? সেই কারণেই চেষ্টা করি যতটা পারি ক্লিন রাখার জন্য। আর উপরে ঘর তো প্রচণ্ড ধুলোবালি আসে, সেই কারণে প্রতিদিন ধোয়া মোছা হয়, দিদিও আসে মোছামুছি। আমরাও যতটা পারি, ঘরের লোক আমরা যতটা পারি পরিষ্কার রাখি। এই গাছটা এখানে আছে, এখানটা একটু জল দিতে হবে আজকে। আর এই গাছগুলো, ঘরের এই গাছগুলো না নেওয়া হয়েছে, কিন্তু গাছগুলো আজকে জল দিয়েছে টাইট, পাতাগুলো সব নিচু হয়ে গেছে, নরম হয়ে গেছিলো। আজকে দেখছি টাইট হয়ে গেছে পুরো ঘরের এই গাছগুলো। চলে এসছে এখন বাবুকে নিয়ে, বাবুকে ডাক্তার দেখানো হয়ে গেছে, একটু সর্দি লেগেছিল, ঠিকঠাক বললো সব ঠিক আছে। একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, একটা সর্দির, একটা কাশি, 3টে ওষুধ দিয়েছে। আর এই যে নাজাল ড্রপটা সেটাও দিয়েছে। বলেছে এটা সবসময় দিতে না, যদি মনে করো ওর ঘ্যার হচ্ছে বা নাকটা বন্ধ মতন তাহলেই দিতে। আর যেটা বললাম আপনাদের, ওর ফর্মুলা মিল্কটা চেঞ্জ করেছে, তো এইটা দিয়েছে ওকে। তো এটা খাওয়াতে বলেছে, এটা ভালো, মানে এটা সব রকম নিউট্রিশন, আয়রন বাগারা সব পাওয়া যায়। আর এখানে তো বন্ধুরা, আমরা চলে এসেছি দিদির বাড়িতে, লিফটের জন্য ওয়েট করছি। আর লিফটে যে প্রচন্ড গরম পড়ছে, আবার শিখছে গেল না বাবা টুই ওই দিকে বাবা, এই যে চলে এসছে লিফট, চলো আসতে। বন্ধুরা, লিফটে ঢুকে গেলাম, সেই পুরনো লিফট। আসলে বিল্ডিংটা পুরাতন তো, লিফটটা সারপ্রাইজ সেটা জানে না দিদি, এটা যে ফুল না পিউ, গোলাপ ফুল, আর এটা মিষ্টি না, এটা দিয়া, সরি এটা দিয়া অনলাইন মাঙিয়েছে পিউ। আরও এখন কেকটা অন দ্য ওয়ে আসছে, ও অর্ডার দিয়েছে। তা তো হ্যাঁ, ও ঠিক আছে, ও ভেতরে থাকে, অসুবিধা নেই। তো এখনও দিদিরা জানে না, তো পিউ চুপি সব মাঙে। আমিও জানতাম না, জাস্ট আমি এখন সব থেকে শুনলাম। আর আসলে সবটা দেখাবো আপনাদের সামনে, ঠিক আছে? হ্যাঁ